কিছুদিন ধরে দেখছি আশাকর্মী মা কাকিমা বৌদিরা অন্নপূর্ণা ভাতার জন্য রাস্তায় নেমেছে। আরে আগের সরকার 4,000 টাকা বাড়াবার জন্য রাত্রি পেটা করেছিল, 11,000 টাকা মাইনাতে কাজ করছিল। বর্তমান সরকার এই 2 মাস পূর্ণ হলো, তাতে এক ধাক্কায় 5,000 টাকা স্যালারি বাড়িয়েছে। তাতেও আশাকর্মী মা কাকিমাদের খিদে মিটে না। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাস্তায় নেমেছে। সম্পূর্ণ বলা আছে সরকারি চাকরি করে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না। যারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাস্তার প্রতিবাদ করতে নেমেছে, আমি ওদেরকে একটা উদ্দেশ্য বলব, যদি অন্নপূর্ণা ভাণ্ডার নিতে হয় তাহলে আশাকর্মী কাজটা ছেড়ে দিতে হয়, কারণ একসঙ্গে দুটো পাওয়া সম্ভব নয়। আর সরকারকে অনুরোধ করব, এই আশাকর্মীদের একটু ছাড়াই পুছাই করা দরকার আছে, কেন ওদের ডিগ্রি নিয়ে একটু যাচাই করা দরকার, এবং স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা দরকার, তবে ওরা বুঝবে। কারণ ওদের সুখে খেতে বুতে ধরে। মানুষের রোগটা এতটাই চলে গেছে, এককালীন 5,000 টাকা স্যালারি বাড়ার পরেও ওদের খিদে মিটে না। ওইরকম অনেক শিক্ষিত মা কাকিমা বৌদি বোনেরা বসে আছে। সরকারকে অনুরোধ করব, ওইসব শিক্ষিত মা কাকিমা বৌদিদের এই মাইনাতে চাকরি দিন, ওরা হাসি মুখে করবে। ওদের যদি কষ্ট লাগে, ওদের যদি কাজ করতে অসুবিধা হয়, ওদেরকে কাজে রিজাইন দিতে বলুন। কারণ ওদেরকে কেউ ধরে রাখেনি কাজ করার জন্য, ঠিক আছে? আর কাজ করতে হয়ে ওই মাইনাতে কাজ করতে হবে, কোনো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, ঠিক আছে? মানুষের রোগটা এতটাই হয়ে গেছে যে মানে ভাতা পেতে 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 যেন ওরা একটা সীমা পেরিয়ে চলে গেছে। এই ভাতা পেয়ে আজ ভাতারদেরকে কেউ মানছে না। তাই যদি এই মাইনাতে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে কোনো রাস্তার প্রতিবাদ না করে চুপচাপ কাজে মন দিন। আর না হলে বরখাস্ত দিন, রিজাইনটা দিন, দিয়ে ঘরে 3,000 টাকা নিয়ে বসে থাকুন, ঠিক আছে? অতএব ওইভাবে সরকারের উপরে কারো প্রলোভনে নাচতে যাবেন না, এতে আপনারই ক্ষতি হবে।